এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো। এর ঘটনা কি? জানি না। আরফান নিশু একজন বাংলাদেশী অভিনেতা। এখন উনি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেছেন। তাই চলচ্চিত্র অভিনেতাই বলা চলে, ছোট পর্দা বড় পর্দার ব্যবধান ভুলে গিয়ে। আরফান নিশু এখন খুব ভালো অভিনয় করতেছেন, এটা মানতে হবে। আজ আরফান নিশুকে নিয়ে কথা বলবো আপনাদের সাথে। নিশু সুড়ঙ্গ মুভি করার আগে ছোট পর্দার অভিনেতা ছিলেন, আর সুড়ঙ্গ করার পর উনি এখন বড় পর্দার অভিনেতা, মানে একদম বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক হয়ে এসেছেন। আর উনি শুধু সুড়ঙ্গ না, এরপরে উনি দাগি মুভিতেও অভিনয় করেছেন। নিশু ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদীকে তার গুরু মানে, আর উনার গুরুর যে অভিনয় স্টাইল সেটাকে উনি খুব ভালোভাবেই ধারণ করেছে তার মাঝে। অভিনয়ের গুরু হ্যাঁ, কে? এটা সবাই জানে। আমি অভিনয়ের গুরু হুমায়ুন ফরিদীকে মানি। তাই নিশুকে মাঝে মাঝেই দেখা যায় তার গুরুকে নিয়ে বিভিন্ন কিছু বলতে বা বিভিন্ন জিনিস উৎসর্গ করতে। উনি এরকমই তার গুরুর একটি কবিতা উৎসর্গ করেছিলেন মেরিল প্রথম আলো 2024-এর পুরস্কার অনুষ্ঠানে। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত সুন্দর, গভীর আর কিছু নাই। This is nice. অসংখ্য নাটক আর ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের মন তো উনি কেড়ে নিয়েছেই। এরপরে উনি সিনেমা করেছে সুড়ঙ্গ এবং দাগি। দুইটা সিনেমাতেই উনি দুর্দান্ত অভিনয় করেছেন এবং সিনেমা দুইটিও হয়েছে হিট, সুপার হিট। Oh, I see. সুরঙ্গের মাসুদ আর দাগির নিশান, দুইটা চরিত্রকে উনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এই জন্য আমি বলবো উনি একজন ভালো ধরনের চরিত্র অভিনেতা। তাই সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় একটা দ্বন্দ্ব নিশুর ফ্যান্স আর শাকিব খানের ফ্যান্সদের মধ্যে। এটা লেগেই থাকে, এই দ্বন্দ্বগুলা থাকে ঠিক এই রকম। কথাটা না পেঁচিয়ে সোজাভাবে বললেই তো পারেন। শাকিব খানের দিন শেষ, আরফান নিশুর বাংলাদেশ। নিশুর ফ্যান্সদের এই ধরনের কথার জবাব শাকিব খানের ফ্যান্সরা দেয় অন্যভাবে। নিশু সেটা আবার কি? উনার নাম তো আজ প্রথম শুনলাম। নিশু খুব ভালো একটা অভিনেতা, তাই বলে শাকিব খানের সাথে কম্পেয়ার করার কোনো মানে হয় না। তবে ভবিষ্যতে নিশুর খুব ভালো একজন আর্টিস্ট হবে। আর্টিস্ট উনি খুব ভালো, কিন্তু চলচ্চিত্রে উনি ওনার ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সামনের রোজারিদে নিশুকে আবার দেখা যাবে বড় পর্দায়। এ নিয়ে উনি ব্যস্ত আছেন এখন, মানে মুভির শুটিং নিয়েই ব্যস্ত আছেন। ও আচ্ছা। নিশুর সামনের রোজারিদে মুক্তি পাবে দম মুভি, যে মুভিতে নিশুর বাকি অভিনয় শিল্পীরা হলো পূজা চেরি, চঞ্চল চৌধুরী। আশা করি এই মুভিটাও দমদার একটা মুভি হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নিশু যে চরিত্র অভিনয় করে সে চরিত্রকে নিজের করে নিতে পারে এবং চরিত্রের সাথে মিশে যেতে পারে। তাই তো তার চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়ে থাকে। আর এই মুগ্ধতার কারণেই নিশুকে তার ভক্তরা বস বলে ডাকে, বস। আউট আউট। ভালোকে ভালো বললেই দোষ। আফরান নিশু খুব ভালো অভিনয় করে, এটা মানতে হবে। আফরান নিশু খুব ভালো অভিনয় করে, ভবিষ্যৎটা ওনার উজ্জ্বল। দুইটা মুভি করে যে এইরকম জায়গাটা চলচ্চিত্রে পুক্ত করে নিয়েছে, সে কেমন অভিনেতা সেটা একবার ভেবে দেখেন। আমি তোমাকে বুঝতে পারিনি। চঞ্চল চৌধুরী খুব ভালো একটা অভিনেতা, তার সাথেই আফরান নিশু দম মুভিতে অভিনয় করতেছেন। আর এই মুভিটা সামনে রোজারিদে মুক্তি পাবে। আশা করি আফরান নিশুর এই মুভিটাও ব্লকবাস্টার হিট, সুপার হিট হবে, এই প্রত্যাশাই করতেছি। কারণ আফরান নিশু, চঞ্চল চৌধুরী, পূজা চেরি যেখানে থাকবে সেখানে দর্শক কিন্তু একটু হলেও ঢুকবে। আর গল্পটা কেমন হবে সেটা হয়তো পরবর্তীতে দেখা যাবে। 2026 সালের রোজারিদের অপেক্ষায় থাকলাম আফরান নিশুর খেলা দেখার জন্য। দেখি কি খেলা দেখাতে পারে দম মুভিতে এই নায়ক বা আমাদের বস। তোমার কথা শেষ হয়েছে?
বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।